আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জীবনে কিছু বিষয় করার জন্য নির্দেশ করেছেন এবং কিছু বিষয় আমাদেরকে না করার জন্য নির্দেশ দিয়েছেন, যেগুলো মানব সমাজে অত্যন্ত ক্ষতিকর, মানবতার শত্রু, সমাজকে বিনষ্ট করে দেয়, পরিবারের বন্ধনকে একেবারে নষ্ট করে দেয়। সেই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাক এবং তার রাসূল নিষেধ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মদ বা মাদক গ্রহণ। এই মদ বা মাদক আমাদের সভ্য সমাজের জন্য চরম শত্রু। এটা মানুষের সুন্দর জীবন এবং অপার সম্ভাবনাকে নষ্ট করে দেয়। শান্তির পরিবারের মধ্যে অশান্তির দাবানল প্রজ্বলিত করে দেয়, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, সমাজে চুরি ডাকাতি, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, কিশোর গ্যাং, এমনকি ধর্ষণের মতো এই জঘন্য অপরাধগুলো সমাজে বৃদ্ধি পায়। তার অন্যতম কারণ হলো মদ বা মাদক এগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া। সম্মানিত ভাইয়েরা, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মদ বা মাদক, মদকে আরবিতে বলা হয় খমর। খমর মানে হলে ঢেকে দেওয়া। এটা মানুষের চিন্তা শক্তি, বিবেক বিবেচনাকে ঢেকে দেয়, মানুষের ব্রেনের মধ্যে আবরণ ফেলে দেয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় যেই বস্তু গ্রহণ করলে মানুষের বিবেক বিবেচনা ঢেকে যায়, মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে, সেটাকেই মূলত মদ বা মাদক বলে। মদ এবং মাদকের মধ্যে পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন, হাদিস শরীফে পাওয়া যায় যে মদকেই বিভিন্ন নামে কিয়ামত পর্যন্ত বাজারজাত করা হবে, মানুষের সামনে উপস্থাপন করা হবে। আমরা এখন কত নিত্য নতুন নাম দেখি, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, কত নামে আসতেছে, আরো অসংখ্য নাম আছে যেগুলো আমি জানি না। এই মদ এবং মাদক একই। এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক মাদক দ্রব্যই হলো মদের মধ্যে অন্তর্ভুক্ত এবং প্রত্যেক মদকেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই মদ বা মাদক 3 ধাপে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আরবের অধিকাংশ ঘরে ঘরে এ মাদক সেবন হতো, মদ পান করত। প্রত্যেকটা পরিবারের মধ্যেই এমন পরিবার খুব কমই আছে যেই পরিবারের মধ্যে ঘরে মদের মটকা থাকতো না। অধিকাংশ পরিবারের মধ্যেই এই মদ সংগ্রহ করার জন্য ঘরের মধ্যে বড় বড় মটকা রাখতো, বোতল ভর্তি করে রাখতো, পানির কলস ভর্তি করে রাখতো। এরপর খাবার শেষে বা যে কোনো অনুষ্ঠান হলেই অনুষ্ঠানের এক পর্যায়ে তারা এই মদ পান করত। সুতরাং এই মদ পান করাটা তাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। অধিকাংশ মানুষই মদে আসক্ত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদ একবারে মানুষের জন্য হারাম করেননি। আস্তে আস্তে মানুষকে সে মদ থেকে দূরে সরিয়ে এরপরে হারামে এনেছেন। মানুষগুলো মদ পান করে রাস্তায় পড়ে থাকতো, গালিগালাজ করত, এরপরে মাতলামি করত। এই সম্পর্কে সাহাবা কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদের ব্যাপারে শরীয়তের বিধান কি? মদ সংক্রান্ত কোনো আয়াত কি নাজিল হবে না? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
আল্লাহ পাক বলেন, হে নবী, লোকেরা আপনাকে মদ বা মাদক সম্পর্কে জিজ্ঞেস করছেন, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছেন। আপনি তাদেরকে বলে দেন, মদ এবং জুয়া দুটাই অত্যন্ত বড় রকমের অপরাধ, কিন্তু মানুষের জন্য কিছুটা উপকার রয়েছে। কি উপকার রয়েছে? মদের মধ্যে কি উপকার রয়েছে? যিনি মদ পান করেন তিনি কোনো কোনো মদে, কোনো কোনো মাদকে নিজেকে খুব শক্তিশালী মনে করেন, মানুষকে আর মানুষই মনে করেন না, নিজেকে রাজা রাজা ভাব তখন তার মধ্যে চলে আসে, নিজেকে অনেক বড় মনে হয়। এটাই মূলত লাভ। জুয়ার মধ্যে লাভ কি? লাভ হলো 10 জনে জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, 10 জনের টাকা একজনে পেয়ে যায়। এই যিনি পেলেন তিনি সাময়িকভাবে কিছুটা লাভবান হলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দুটোই জঘন্য ধরনের অপরাধ, বড় অপরাধ, কিন্তু মানুষের জন্য কিছুটা উপকার রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মদ বা মাদককে নিজেই অপরাধ হিসেবে ঘোষণা করলেন, তখন সাহাবা ইকরামদের মধ্যে অনেক অংশই মদ পান করা ছেড়ে দিল, মদ থেকে তারা দূরে সরে গেল। একটা অনুষ্ঠানের মধ্যে তখন খাবার শেষ করার পরে মদের ব্যবস্থা করা হলো। যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই প্রতিযোগিতামূলক মদ পান করা শুরু করলো। যেহেতু মদ এখনো হারাম হয় নাই, মদ পান করা জায়েজ, মদ পান করা শুরু করলো। এরপরে মদ পান করার পরে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, তখন সাহাবা ইকরাম সকলে নামাজ আদায় করবেন, একজনকে দিয়েছেন ইমামতি করার জন্যে। তিনি সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই লা তিনি বলছেন না, তিনি বারবার বলছেন আ'বুদু মা তা'বুদুন, মানে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে বারবার তিনি আওরাতে আওরাতে এভাবে নামাজ শেষ করলেন। এরপরে নামাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন? কারণ আল্লাহর রাসূল তো নিজে থেকে জবাব দেন না। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা কের দেগা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা কের দেগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম না বলেন। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ পাক না বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নামাজের সময়, নামাজের পূর্বক্ষণে তোমরা মদ পান করো না। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের কথা নিজেরা পরিষ্কারভাবে না বুঝো ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজে দাঁড়িয়েও না মদ পান করা অবস্থায়। তখন সাহাবা ইকরামদের আরো একটা বড় অংশ মদ পান ছেড়ে দিল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করেন, কিন্তু এখনো হারাম হয়নি, সুতরাং মদ পান অনেকেই ছেড়ে দিল। পরবর্তীতে সাহাবা ইকরামদের মধ্যে অধিকাংশ যখন মদ পান ছেড়ে দিয়ে তারা স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে গেল, এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত মদ সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বললেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, মদ, জুয়া, প্রতিমা তৈরি করা, তার পূজা করা এবং ভাগ্য নির্ধারণ করার জন্যে, ভাগ্য যাচাই করার জন্য তীর নিক্ষেপ করা, আল্লাহ পাক বললেন এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে শয়তানের কাজ হিসেবে নিজে অভিহিত করেছেন, এই শয়তানের কাজ কোনোদিন কোনো ভালো মানুষ করতে পারে না। আল্লাহ পাক বলেছেন ফাজতানিবুহু, এই মদ থেকে তোমরা দূরে সরে থাকো, পরহেজ থাকো, নিজেকে সরিয়ে রাখো। কেননা এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে।
আল্লাহ পাকের পক্ষ থেকে মদ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত আয়াত অবতীর্ণ হয়ে গেল, মদ হারাম, আর মদ পান করা যাবে না। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মদ পান করো না, মাদক সেবন করো না। মদ মানে কিন্তু মাদকের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ সমস্ত মাদক মদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মাদক সেবন করো না, এটা সমস্ত অন্যায়ের চাবিকাঠি। এটা পান করলে তার দ্বারা সমস্ত অন্যায় কাজ করানো যায়। বনী ইসরাইল সম্প্রদায়ের একজন জালিম বাদশাহ একজন ইমানদার মুজাহিদকে ধরে নিয়ে আসলো। অপরাধ কি? কোনো অপরাধ নেই। সে সত্য কথা বলে, সত্য পথে চলে, মানুষকে সত্যের দিকে ডাকে, সমাজে সত্য প্রতিষ্ঠিত করতে চায়, এটাই তার অপরাধ। এই জন্যে তাকে জঙ্গিবাদের তকমা দিয়ে ধরে নিয়ে আসলো। সে জঙ্গি। অপরাধ কি? সে সত্য কথা বলে। অপরাধ কি? সে ইমানদার। সুতরাং জঙ্গি বলে একটা ভালো মানুষকে মেরে ফেলা যায়, সেটা কোনো অপরাধ না, এক সময় ছিল। তো সে ঠিক তেমনি ভাবে তাকে জঙ্গিবাদের তকমা দিয়ে এরপরে ধরে নিয়ে এসে তার উপর অমানসিক নির্যাতন চালাতে লাগলো। অনেক নির্যাতন, অনেক নিপীড়ন তার উপর চালালো, কিন্তু তাকে সত্য কথা বলা, সত্য পথে চলা থেকে তাকে বিরত রাখা সম্ভব হলো না। কশিন কালেও সে এই পথ ত্যাগ করবে না। এরপরে তাকে জানানো হলো, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জেহাদি বই তোমার কাছে পাওয়া গেছে, এই অপরাধী সাব্যস্ত করে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সে রাজি। তাকে বলল, তুমি মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে পারো 4টি কাজের যে কোনো একটা কাজ তোমাকে করতে হবে। 4টি কাজের 1 নম্বর হচ্ছে তোমাকে মদ পান করতে হবে, মাদক সেবন করতে হবে, অথবা তোমাকে শূকরের গোশত খেতে হবে, অথবা তোমাকে ব্যভিচার করতে হবে নারীর সাথে, অথবা তোমাকে মানুষ হত্যা করতে হবে। সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, ব্যভিচার করা এটা তো জঘন্য ধরনের অপরাধ, এই অপরাধ করা যাবে না। শূকরের মাংস সেটাও মুখে দেওয়া যাবে না, গলা থেকে নামবে না, এটা অপবিত্র। আর মানুষ হত্যা করা সেটা তো অনেক বড় অপরাধ, কারণ আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ওমান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ। মানুষ হয়ে যে মানুষকে হত্যা করলো, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, সে যেন পৃথিবীর সমস্ত মানবতাকে হত্যা করে দিল। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে রাজনৈতিক প্রতিপক্ষ, সেটা যে দলের হোক না কেন, আমার মতের সাথে তার মত মিলে না, আমার রাজনীতির সাথে তার রাজনীতি মিলে না, সে ভিন্ন রাজনীতি করে। এই জন্য তাকে ঘায়েল করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য এত বড় বড় রামদা নিয়ে বের হয়, এত বড় বড় ছুরি নিয়ে বের হয়। আশ্চর্য হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? একই সাথে যে ক্লাসমেট, যে রুমমেট, শুধুমাত্র আমার মতের সাথে তার মত মিলে না, তাকে হত্যা করার জন্য এত বড় প্রস্তুতি নিলাম। সেও তো আমার মতো একটা মায়ের সন্তান, যে সন্তানের দিকে তাকিয়ে আছে, পুরা পরিবারটা তাকিয়ে আছে। পুরা পরিবারের মধ্যে সেই মেধাবী, অন্যান্য সন্তানের পড়ার খরচ দিতে না পারলেও এই সন্তানটাকে মানুষ করার জন্য, যে এই সন্তানটা অনেক উপরে উঠবে, সেই সন্তানের দিকে তাকিয়ে আছে পুরা পরিবার, আত্মীয় স্বজন সহ। সেই সন্তানটাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে, যে দলেরই হোক, আমি যদি তার উপরে রামদা চালাই, ছুরি চালাই, এমন লাঠি দিয়ে বাড়ি দেই যেটা দিয়ে বাড়ি দিলে সে মরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে তো আমি খুনি হিসেবে দাঁড়াবো, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নেই। এই বুঝটা যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। রাজনৈতিক মত পার্থক্য থাকবেই, 100টা মানুষ, সেখানে 10টা মতে বিভক্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দল করে না,
আমার নেতাকে নেতা মানে না বলে তাকে আমি মেরে ফেলবো, এটা যেন না হয়। তাহলে পুরা পরিবারটা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাকে গালি দিবে আমি যদি হত্যাকারী হই। আর হত্যাকারী হিসেবে হাসরের ময়দানে ওই হত্যাকারীদের কাতারে আল্লাহ পাক তাকে দাঁড় করে দিবেন, তার জন্য জান্নাত জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সুতরাং সেই ব্যক্তি বুঝতে পারলো যে হত্যা করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। এই চারটি কাজের মধ্যে সহজ হচ্ছে মাদক সেবন করা, মদ পান করা। যেহেতু চারটির একটি গ্রহণ না করলে আমাকে মেরেই ফেলবে, সুতরাং আমি এই সহজটাই বেছে নেই। সে মদ পান করে মাতাল হয়ে গেল, তার বিবেক বিবেচনা ঢেকে গেল। ঢেকে যাওয়ার পর তাকে বেবিচারের প্রতি আহ্বান করা হলো। যেহেতু তার বিবেক আর কাজ করে না, সেই কাজও তাকে দিয়ে করানো হলো। এরপর তাকে শূকরের মাংস খেতে দেওয়া হলো, সেটাও সে করে ফেললো। এরপর মানুষ হত্যা করতে দেওয়া হলো, সেটাও সে করে ফেললো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বাণী, লা তাশরাবিল খামরা, কশিন কালেও তোমরা মাদক সেবন করো না, এটা সমস্ত অপরাধের চাবিকাঠি। সম্মানিত ভাইরা, মাদকের সঙ্গে সম্পৃক্ত 10 ধরনের মানুষকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরাতান। 10 ধরনের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, তাদের জীবন ধ্বংসপ্রাপ্ত হোক, মাদকের সঙ্গে সম্পৃক্ত। 1 নম্বর হচ্ছে আওয়াসিরাহা, মাদক যিনি তৈরি করেন, কোম্পানি। অমতাসিরাহা, মাদক তৈরিতে যিনি কাজ করেন, কর্মচারী। শারিবাহা, যিনি পান করেন। ওয়া হামিলাহা, মাদক যিনি বহন করেন, এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মাহমুলাতা ইলাইহি, এবং যার কাছে নিয়ে যাওয়া হয়। ওয়া সাকিয়াহা, অন্যকে যিনি পান করান, পরিবেশন করেন। মাদক যে হোটেলে পান করা বৈধ, সেই হোটেলে মানুষকে মাদক সামনে এগিয়ে দেওয়া হয়। ওয়া বাইআহা, মাদক যে বিক্রি করে। ওয়া আকিলা সামানিহা, মাদক থেকে যে লভ্যাংশ গ্রহণ করে। অমুস্তারি লাহা, মাদকের কাস্টমার। অমুস্তারাত লাহু, এবং যার জন্য খরিদ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, এই 10 ধরনের মানুষের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। রাসূল যদি কাউকে অভিশাপ দিয়ে থাকেন, সেই অভিশাপ নিশ্চিত রূপে লাগবে, কোনো সন্দেহের অবকাশ নাই। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, যিনি মাদক সেবন করবেন 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। এই 40 দিনের মধ্যে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে সে জাহান্নামী। কিন্তু এই 40 দিনের মধ্যে সেই ব্যক্তি যদি তওবা করেন, আল্লাহ রাসূল বলেছেন তার তওবা কবুল করা হবে। দ্বিতীয়বার আবার সে মাদক সেবন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এই 40 দিনের মধ্যে তিনি যদি ইন্তেকাল করেন তাহলে তিনি জাহান্নামী। আল্লাহর রাসূল বলেছেন এই 40 দিনের মধ্যে তিনি যদি তওবা করেন তাহলে তার তওবা কবুল করা হবে। এরপর তৃতীয়বার আবার সে মাদক সেবন করলো তওবা করার পরে, আল্লাহ রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এই 40 দিনের মধ্যে সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল বলেছেন তার তওবা কবুল করা হবে, সে জাহান্নামী। আর এই 40 দিনের মধ্যে সেই ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা কবুল করা হবে। কিন্তু এই 3 বার পার হওয়ার পরে সেই ব্যক্তি যদি চতুর্থবার আবার মাদক সেবন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে রগদাতুল খাবাল পান করানো হবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা জাহান্নামীরা আগুনে পুড়ে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে যে পচা রক্ত পুঁজ বের হবে, এটা হলো সেই জিনিস, এটা ওই মাদক সেবকে পান করতে দেওয়া হবে এবং পান করতে বাধ্য করা হবে। এই মাদকের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে, যে ব্যক্তি মাদক সেবন করবে যদি প্রমাণ হয়ে যায় তাহলে শরীয়তের বিধান তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। 80টি বেত্রাঘাত, এখানে আস্তে করা যাবে না, গোপনে করা যাবে না, প্রকাশ্য দিবালোকে
যাতে একজনকে ব্যত্রাঘাত দেখে বাকি শত শত হাজার হাজার মানুষ সাবধান হয়ে যায়। এটা হলো শরীয়তের বিধান, কিন্তু এই বিধান তো আমাদের সমাজে নেই। যারা মাদক সেবন করবে হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, তারা যখন কবর থেকে উঠবে তাদের নিচের ঠোঁটটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত পৌঁছে যাবে, উপরের ঠোঁটটা কুঞ্চিত হতে হতে মাথার চাঁদির পর্যন্ত পৌঁছে যাবে। মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হবে, মানুষ সামনে দাঁড়াতে পারবে না। মানুষ দেখলেই বুঝবে যে এই ব্যক্তিবর্গ পৃথিবীতে মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল, মাদক সেবন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। আল্লাহ রাসূল বলেছেন, এই মাদক যেই ব্যক্তি সেবন করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, এই মাদক থেকে আমাদেরকে বাঁচতেই হবে, আমাদের সমাজকেও বাঁচাতে হবে। কিন্তু সেটা কিভাবে? মাদক থেকে বাঁচার জন্য অনেক বড় বড় সভা, সেমিনার, সিম্পোজিয়াম হয়, অনেক বড় বড় মিটিং হয়, সেখানে সুপারিশ করা হয়। সেই সুপারিশের সাথে আমার সুপারিশ নাও মিলতে পারে, কিন্তু আমার সুপারিশ দেখেন কত বাস্তবসম্মত। মাদক থেকে যদি সমাজকে বাঁচাতে হয়, সন্তান, আপনার আমার সন্তানকে বাঁচাতে হয়, এক নম্বর হচ্ছে সন্তানের কচি মগজের মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে দিতে হবে। সেই সন্তান যদি মাদ্রাসায় পড়ে তাহলে তো কোরআন ঢুকবেই। এই জন্যে প্রত্যেকটা সন্তানকে মাদক মুক্ত সন্তানে পরিণত করার জন্যে প্রতিটা প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। ইংরেজি, অঙ্ক, বাংলা সব শিখবে, তার পাশাপাশি কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন শিখবে, সাথে সাথে হাদিসগুলো শিখবে। কোরআন যদি এই সন্তানের কচি মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এই কোরআন ওই সন্তানের জন্য বাধার দেয়াল হয়ে দাঁড়াবে, মাদক এ সন্তানকে স্পর্শ করতে দেবে না। আমি আমার বাস্তব জীবনে দেখেছি, যারা কোরআন পড়ে তারা অন্যান্য অপরাধ যাই করুক না কেন করে, কম বেশি করে না তা না, কম বেশি যাই অপরাধ করুক না কেন তিনটে অপরাধ তারা করে না। এক নম্বর হচ্ছে তারা কখনো মাদকাসক্ত হয় না, যারা কোরআন যার মাথায় আছে। দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি কখনো দেশের টাকা বিদেশে পাচারকারী হবে না, মানুষের সম্পদ লুণ্ঠনকারী হবে না। আর তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি কখনো তার মা বাবার নাফরমান সন্তান হবে না। মা বাবার যদি 8টি 10টি সন্তান থাকে, সব সন্তান খেতে না দিলেও ওই সন্তান তার মা বাবাকে দেখবে। এই জন্যে সন্তান জজ হোক, ব্যারিস্টার হোক, কোনো আপত্তি নাই, সন্তানের কচি মগজে আপনি কোরআন ঢুকিয়ে দেন, এ সন্তান সৎ মানুষ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এক নম্বর আমার সুপারিশ। দুই নম্বর সুপারিশ হচ্ছে ইসলামের অনুশাসন, সন্তানকে মাদক মুক্ত রাখার জন্য ইসলামের অনুশাসন নিজে মানতে হবে, সন্তানকে মানাতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, সন্তান বললে শোনে না, সন্তান করলে শিখে। মা বাপ যেই কাজটা করবে সন্তান সেখান থেকে শিক্ষা নিবে। সন্তানকে আপনি করেন না, সেই কাজ করার জন্য হাজারো বার অনুরোধ করলে সেই কাজ সন্তান করবে না। এই জন্যে সন্তানকে যদি মাদক মুক্ত রাখতে হয়, তাহলে ইসলামের অনুশাসন, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলা, সত্য পথে চলা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এগুলোকে মা বাপ কি করতে হবে, সন্তান এটা দেখে শিখবে। 3 নম্বরে সুপারিশ হচ্ছে সন্তানের জন্য ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো মানুষের সন্তান, তাকে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করে দিতে হবে। অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে, কোনো ক্রমেই যেন আপনার আমার সন্তান অসৎ সঙ্গ সেটা গ্রহণ না করে। আমার 4 নম্বরের সুপারিশ হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়তে হলে সর্বপ্রথম সমাজপতি যারা আছে তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের সমাজের অধিকাংশ সমাজপতি যারা আছে, যারা সমাজকে নেতৃত্ব দেয়, কোনো না কোনো ভাবে তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত। তারা মিটিংয়ের মধ্যে, মিছিলের মধ্যে, বড় বড় সেমিনারের মধ্যে, সিম্পোজিয়ামের মধ্যে বড় বড় গলায় কথা বলে যে মাদক মুক্ত সমাজকে করতে হবে, কিন্তু দেখা যায় তলে তলে সেই ব্যক্তি মাদকের সবচেয়ে বড় সম্রাট। মাদক ব্যবসা যারা করে, ব্যবসা করা তাদের পক্ষে সম্ভব হতোই না সমাজপতি যিনি যদি সৎ হতেন, তিনি যদি সৎ হতেন। এই জন্য অবশ্যই
সমাজপতি বানাতে হবে একজন সৎ মানুষকে, তাহলে সমাজটা মাদক মুক্ত থাকার সমূহ সম্ভাবনা থাকবে। পঞ্চম নম্বর যেটা সর্বশেষ, সেটা হচ্ছে যেই বিধান কায়েম করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ওই মাদকাসক্ত মানুষগুলোকে, মদের সঙ্গে সম্পৃক্ত মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানের মাধ্যমে সম্পূর্ণ মাদক মুক্ত সমাজ গড়েছিলেন, শরীয়তের সেই বিধান মাদক সেবন করলে ৮০টি ব্যত্রাঘাত, এটা কার্যকর করতে হবে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি নির্বাচনের আগে এই কথাটা অনেকবার বলেছেন, আমরা নির্বাচিত হলে মদিনার সনদে রাষ্ট্র কায়েম করব এবং সাহাবা ইকরামদের অনুশীলন আমরা অনুসরণ করব। মাশাআল্লাহ, খুব ভালো সংবাদ, এটা আমরা আশ্বস্ত হয়েছি। ইসলামের অন্যান্য বিধান যদিও কার্যকর করা সম্ভব না হয়, তাহলে পরীক্ষামূলকভাবে একটি বিধান কার্যকর করে দেখতে পারেন। এটা সরকার ছাড়া সম্ভব নয় যে মাদক যারা সেবন করবে তাকে ৮০টি ব্যত্রাঘাত করা হবে, প্রকাশ্য দিবালোকে, গোপনে নয়, একদম স্টেডিয়ামের মাঠে হাজার হাজার মানুষ দেখবে, টেলিভিশনের ক্যামেরা থাকবে, পত্রিকার সাংবাদিকরা থাকবে, সারা বাংলাদেশের মানুষ দেখবে যে মাদক সেবীকে ৮০টি ব্যত্রাঘাত করা হচ্ছে। একজন দুইজনকে যদি করা হয় বিচার, সারা বাংলাদেশ শীতল হয়ে যাবে, মাদক মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাদক সম্পর্কে যে কথাগুলো বললাম, সর্বশেষ কথা যেটা আল্লাহ রাসূল বলেছেন, লা তাশরিবাল খামরা, তোমরা মাদক সেবন করো না, সেটা যে নামেই হোক না কেন, মাদক সেবন করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কারণ এটা হলো সমস্ত অপকর্মের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে যেন মাদক মুক্ত করে দেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।